আচ্ছা, একটু ভাবুন। আপনি সরকারি চাকরি করছেন, প্রতি মাসে বাজারে যাচ্ছেন, বাসা ভাড়া দিচ্ছেন, বাচ্চার স্কুলের ফি দিচ্ছেন, আর বেতন সেই ২০১৫ সালের কাঠামোতেই আটকে আছেন পুরো ১১টা বছর। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে, সরকার নড়েচড়ে বসেছে, এবং আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো বাংলাদেশের নবম জাতীয় পে স্কেলের একদম সর্বশেষ আপডেট। কমিশনের সুপারিশ কি, বেতন কতটুকু বাড়ছে, কবে থেকে কার্যকর হবে, এবং ধাপে ধাপে বাস্তবায়নের আসল রহস্যটা কি, সব কিছু একটানা বলে যাব। তো সাথেই থাকুন, একটু পরেই আসছে সেই সংখ্যাগুলো যেগুলো দেখলে আপনার চোখ আটকে যাবে। প্রথমে একটু পেছনের কথা বলি। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে স্কেল জারি হয়েছিল। তারপর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৮টি বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। নিয়ম ছিল প্রতি ৫ বছরে একবার নতুন স্কেল আসবে। কিন্তু ২০২০ সালে যখন নতুন স্কেল আসার কথা ছিল, তখন কোভিড মহামারী আর বৈশ্বিক অর্থনৈতিক সংকট সব হিসেব উল্টে দিল। তারপরে এলো আরেক ধাক্কা, দেশের রাজনৈতিক পট পরিবর্তন। ২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। আর এরপরই নড়াচড়া শুরু হয়। সরকার দ্রুত একটি বেতন কমিশন গঠন করে। আর সেই কমিশনই এখন যে সুপারিশ দিয়েছে, সেটাই এই গল্পের কেন্দ্রবিন্দু। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠিত হয়। এই কমিশন দীর্ঘ গবেষণা আর আলোচনার পর গত ২২শে জানুয়ারি ২০২৬ সালে প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেয়। সুপারিশে কি আছে? একটু মনোযোগ দিন। কমিশন বলেছে সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়াতে হবে। মানে, যেই কর্মচারী এখন ৮,২৫০ টাকা পাচ্ছেন, তার বেতন হবে ২০,০০০ টাকা। আর যিনি সর্বোচ্চ গ্রেডে আছেন, যার বেতন এখন ৭৮,০০০ টাকা, তার বেতন হবে ১,৬০,০০০ টাকা। এই সংখ্যাগুলো শুনে মাথা ঘুরে যাচ্ছে? এটাই বাস্তবতা। এখন একটু বিস্তারিত দেখা যাক। বর্তমানে ২০ গ্রেড বিদ্যমান, এবং নতুন স্কেলেও ২০টি গ্রেডই রাখার সুপারিশ করা হয়েছে। তবে পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা হলো বেতনের অনুপাতে। এখন পর্যন্ত সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:৯.৪। মানে, সবচেয়ে বেশি বেতন পাওয়া কর্মকর্তা পান সর্বনিম্ন বেতনের প্রায় ৯.৫ গুণ। কিন্তু নতুন স্কেলে এই অনুপাত নামিয়ে আনা হচ্ছে ১:৮। এটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন অনুপাত। এর আগে ১৯৭৩ সালে এই অনুপাত ছিল ১:১৫.৪। অর্থাৎ বেতন বৈষম্য কমানোই এবারের মূল লক্ষ্য। নিম্নতর গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন। ২০তম গ্রেডে বেতন বাড়বে প্রায় ১৪০%। আর উচ্চ গ্রেডে বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম, ৮০ থেকে ১০৫% মতো। এটা ইচ্ছাকৃত, যাতে নিচের স্তরের কর্মচারীরা একটু বেশি স্বস্তিতে থাকতে পারেন। শুধু মূল বেতনই নয়, কমিশন ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তনের সুপারিশ করেছে। টিফিন ভাতার কথাই ধরুন। এখন ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাত্র ২০০ টাকা টিফিন ভাতা পান। নতুন স্কেলে এটা হবে ১,০০০ টাকা, ৫ গুণ বৃদ্ধি। বৈশাখী ভাতা এখন ২০%, সেটা বাড়িয়ে ৫০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া যাতায়াত ভাতা, ধোলাই ভাতা, ঝুঁকি ভাতা, এগুলোতেও উল্লেখযোগ্য বৃদ্ধির সুপারিশ রয়েছে। আর উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি সুবিধা নগদায়নের ভাতা এই হিসাবের বাইরে রাখা হয়েছে। ফলে উপরের দিকের গ্রেডে শতকরা বৃদ্ধির হার একটু কম দেখালেও বাস্তবে তারাও উপকৃত হবেন। পেনশনভোগীরাও উপেক্ষিত নন এবারের প্রস্তাবে। যারা মাসে ২০,০০০ টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের পেনশন ১০০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যারা ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান, তাদের ৭৫% বৃদ্ধি। আর যারা ৪০,০০০-এর উপরে পান, তাদের ৫৫% বৃদ্ধির প্রস্তাব। এবং একটি বিশেষ সুবিধা, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকার চিকিৎসা ভাতা সুপারিশ করা হয়েছে। এটা নিঃসন্দেহে একটা মানবিক পদক্ষেপ। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সংগঠনগুলো একটি দাবি করে আসছিল, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ফিরিয়ে আনতে হবে। ২০১৫ সালের অষ্টম পে স্কেলে এই দুটো সুবিধা তুলে নেওয়া হয়েছিল, যা লাখো কর্মচারীকে হতাশ করেছিল। এবারের নবম পে স্কেলে এই দুটি বিষয় পুনর্বহালের বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। যদিও এখনও চূড়ান্ত নয়, তবে ইতিবাচক সংকেত স্পষ্ট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই পে স্কেল কবে কার্যকর হবে?
গত ২১শে এপ্রিল ২০২৬ সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ পর্যালোচনার জন্য একটি কমিটি পুনর্গঠন করেছে। সেই কমিটি সম্প্রতি তাদের মতামত সরকারের কাছে জমা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ জুলাই ২০২৬ থেকে প্রথম ধাপ কার্যকর হতে পারে। এই তারিখটা মাথায় রাখুন। এটা হবে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম দিন এবং পুরো পে স্কেল ৩টি ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতনের ৫০% কার্যকর হবে। পরবর্তী অর্থবর্ষে বাকি অংশ আসবে। আর ২০২৮-২৯ অর্থবর্ষের দিকে ভাতা যুক্ত হওয়ার রূপরেখা নির্ধারণ করা হয়েছে। বাজেটে নতুন পে স্কেলের জন্য প্রায় ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখার পরিকল্পনা চলছে। পুরো স্কেল বাস্তবায়নে মোট প্রায় ১,০৬,০০০ কোটি টাকা প্রয়োজন হবে বলে কমিশন জানিয়েছে। সরকার যতটা ধীরে এগোচ্ছে, কর্মচারীরা ততটাই সোচ্চার হয়ে উঠছেন। সারা দেশে সরকারি কর্মচারী সংগঠনগুলো কলম বিরতি, বিক্ষোভ, স্মারকলিপি, নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কর্মচারী কল্যাণ সমিতির প্রতিনিধি সমাবেশ হয়েছে। তারা বলছেন, প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে এই বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় আছেন। শিক্ষা, চিকিৎসা, বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ সব মিলিয়ে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। তবে শুধু আনন্দের খবর নয়, একটু উদ্বেগের কথাও আছে। অর্থনীতিবিদরা বলছেন, এত বড় বেতন বৃদ্ধি মানেই বাজারে বাড়তি টাকা আসবে, আর বাড়তি টাকা মানেই মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। বাজেট ঘাটতিও বাড়বে। কেউ কেউ সতর্ক করে বলছেন, যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন না হয় তাহলে এই পদক্ষেপ অর্থনীতির জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে। এই কারণেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে, যাতে অর্থনীতির ওপর একসাথে পুরো চাপটা না পড়ে। একটা আলাদা খবর, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সিনিয়র সচিবদের জন্য ২০টি গ্রেডের বাইরে একটি পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হবে। সেটা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে পরে জানানো হবে। তাহলে এক কথায় বলতে গেলে, দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য সত্যিকারের একটা পরিবর্তনের হাওয়া বইছে। বেতন কমিশনের সুপারিশ রয়েছে সর্বনিম্ন ২০,০০০, সর্বোচ্চ ১,৬০,০০০। ধাপে ধাপে বাস্তবায়ন হবে। ১ জুলাই ২০২৬ থেকে প্রথম ধাপ শুরুর লক্ষ্য রয়েছে। গেজেট প্রকাশই হবে সেই সবচেয়ে বড় মুহূর্ত, যে মুহূর্তের জন্য লক্ষ লক্ষ পরিবার অপেক্ষা করছে। এখন একটাই প্রশ্ন, গেজেট কবে আসবে? সেই আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চেপে রাখুন। যেই মুহূর্তে গেজেট প্রকাশ হবে, আমরা সাথে সাথে জানাব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। আপনার মতে কি এই বেতন বৃদ্ধি যথেষ্ট, নাকি আরও বেশি হওয়া উচিত ছিল? নিচে আপনার মতামত দিন। দেখা হবে পরের ভিডিওতে।